আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাইরের সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছে সরকার। বিদ্যুৎ জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয় চক্র, বললেন প্রধানমন্ত্রী। একটি মহল আন্তর্জাতিক চক্রান্তের চেষ্টা করছে, বললেন মির্জা ফখরুল। হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রে নেমেছে আওয়ামী শিক্ষকরা। পাবলিক বিশ্ববিদ্যালয় ৫টিতে তদন্ত কমিটি গঠন। বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিবাদ, পদক্ষেপ নেওয়ার দাবি। ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আলোচনা সভায় রিজভী, সরকারের কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। জুলাই শহীদ আহত পরিবারের ১০ সদস্যকে চাকরি, প্রধানমন্ত্রীর। ৩ জুলাই যোদ্ধাকে রিকশা উপহার। জ্বালানি খাত বেসরকারীকরণের উদ্যোগ স্থগিতের দাবি জামাতের। এটি প্রতিযোগিতা নয়, দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স, বললেন গোলাম পরোয়ার। বিশ্বজুড়ে উপপন্থীদের ক্ষমতায় আনার মিশনে ইসরায়েল। প্রথম আলো, কোথায় কোথায় গুলি, বেপরোয়া সন্ত্রাসীরা। চট্টগ্রাম শহরে সক্রিয় ৮ সন্ত্রাসী চক্র। ৪ চাকার যানবাহনের চেয়ে ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনায় ৬.৫ বছরে ১৫,৭১২ জনের প্রাণহানি। বিমান হামলায় ইরানকে হারানো যাবে না, বললেন মার্কিন শীর্ষ জেনারেল। যুগান্তর, জটিলতায় ঢাকা দিল্লি সম্পর্ক, ভারত তা এড়াতে পারে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমদ। এ ধরনের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে, বললেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। যার বিরুদ্ধে অভিযোগ তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে, বললেন মাহফুজুর রহমান। দুই দেশের সম্পর্কে জটিলতা সৃষ্টির আশঙ্কা আছে, বললেন এম হুমায়ুন কবির। চীনের ঋণে ভাটা, থমকে যাচ্ছে দেশের উন্নয়ন সহযোগিতা। প্রকল্প বাস্তবায়নে ধীর গতি। চীনের নিজস্ব অর্থনৈতিক চাপ ও ভূ-রাজনীতিই মূল কারণ। রোড সেফটির প্রতিবেদন, মোটরসাইকেল দুর্ঘটনায় ৬ বছরে নিহত ১৫,০০০। মোটরসাইকেলে অপেক্ষাকৃত ঝুঁকি ৩০ গুণ বেশি। বেপরোয়া চালানোর প্রবণতা অন্যতম কারণ। রাশিয়ার তেল কেনায় আরোপ হতে পারে ১০০% শুল্ক। ভারতসহ ৫ দেশের ওপর শুল্ক আরোপ বিল সিনেটে পাস। কালের কণ্ঠ, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জ্বালানি বিভাগের বিবৃতি। প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। ২৭ দেশে মিশন না থাকায় সেবাবঞ্চিত ৫৬,০০০ প্রবাসী। প্রতারণার ঝুঁকি থাকায় অগ্রাধিকার ভিত্তিতে মিশন প্রয়োজন, বললেন আসিফ মনির। মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষকের কাছ থেকে প্রায় ১.৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ। মিনিবাজারের বিসমিল্লাহ স্টেশনারি নামের একটি নগদ এজেন্ট পয়েন্ট থেকে লেনদেন করার পরপরই প্রতারকদের ফোন আসে। সমকাল, জামাত সামলাতে হেফাজতকে কাছে টানার কৌশল বিএনপির। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর, হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ। মামলা প্রত্যাহার দাবি ও ধর্মীয় ইস্যুতে গুরুত্ব চাইবে হেফাজত। গ্যাস বাড়লেও কাটেনি বিদ্যুৎ সংকট, দিনরাত লোডশেডিং। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। হাসিনা কার্ড খেলবেন আবার সুসম্পর্ক চাইবেন, দুটি বিপরীতমুখী। ভারত সরকারের উদ্দেশ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ।